যে ঢাকা শহরের পলিউশন লেভেল পৃথিবীর সবচেয়ে খারাপ। তো এখন সরকার কী চায়, জনগণ কী চায়, সেটা আপনিও জানেন, আমিও জানি। আমার কথা হলো যে যেভাবেই হোক আমাদের জনগণের জীবনমান উন্নয়নের জন্য ভবিষ্যতে আমাদের পরিবেশকে আরও উন্নত করতে হবে। যেমন পলিউশন কমাতে হবে, মানে শুধু যে বাতাসের পলিউশন তা না, আমাদের শব্দের দূষণ কমাতে হবে, আমাদের নদীর দূষণ কমাতে হবে। আপনি নদীগুলোর অবস্থায় দেখেন। তো এখন অন্য আগের কাউকে দোষ দিয়ে তো লাভ নাই। এখন কাজ হলো আমাদের এগুলির উন্নত করা, যাতে করে আমাদের সব ধরনের পলিউশন দেশে কমে। কারণ পলিউশন দেশের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করে, মানুষের জীবন মানকেও ক্ষতিগ্রস্ত করে। একটা স্টাডিতে আমি দেখছি বাংলাদেশে অ্যাভারেজ লোকের জীবন বা আয়ু প্রায় 2-3 বছর কমে যাচ্ছে বিকজ অফ দ্য পলিউশন। তো এখন পলিউশন তো কমানো আমাদের জাতিগত দায়িত্ব, সরকারের দায়িত্ব এবং আমাদের সবারই দায়িত্ব। এটা না, এটা আস্তে আস্তে তো বন্ধ করতে হবে। আপাত দৃষ্টিতে তো 1 বছরে তো বন্ধ করতে পারবেন না। এটাকে আপনাকে তো রিপ্লেসমেন্ট করতে হবে। আপনি বিল্ডিং টিল্ডিং করার জন্য যে ইট লাগে, সেই ইটকে যদি আপনি ব্লকে রূপান্তরিত করতে যান, তাতে একটু সময় লাগবে। তবে ইতিমধ্যে যেভাবে হোক বিভিন্ন প্রযুক্তি আছে, সেই প্রযুক্তির মাধ্যমে যদি পলিউশনটা কমানো যায়, সেটা আমরা দেখতেছি এই মুহূর্তে। মেইন হলো পলিউশন, বনায়ন, তারপরে জলবায়ু পরিবর্তনের ফলে যে পরিণতি, সেগুলির থেকে আমরা আর একটু উন্নত করার জন্য আমাদের যে বনায়ন করা দরকার বা যেসব কাজ করা দরকার, সেটাই আমরা মেইনলি করছি। তবে জলবায়ু পরিবর্তনের সাথে কিন্তু অনেক জিনিস জড়িত। যেমন নদী ভাঙনের ব্যাপারটা আছে, তারপরে পরিবেশের ব্যাপারটা আছে, পলিউশনের ব্যাপারটা আছে। এগুলি সবাই কিন্তু জলবায়ুর সাথে এখন জড়িত। তো আমাদের প্রায়োরিটি হবে জলবায়ু পরিবর্তনের ফলে যেই পরিণতির শিকার আমাদের দেশের লোকজন, তাদের সেই পরিণতি থেকে কিছু লাঘব করা। আর এছাড়া যেগুলো আছে, বনায়নের মাধ্যমে কিছু করা যাবে, পলিউশন কন্ট্রোল করা আপনার কিছু করা যাবে। এখন প্রবলেম হইল আমাদের দেশের কাঠামোর একটু অভাব আছে। যেমন আপনার ধরেন গার্বেজ, ময়লা আবর্জনা, এগুলি তো পরিবেশ মন্ত্রণালয়ের কাজ না এগুলি রিমুভ করা। কিন্তু এটার পরে যেই পলিউশনটা যেটা হয়, সেটার জন্য তো পরিবেশ মন্ত্রণালয় দায়ী। সো আমরা এগুলি একটা ইন্টিগ্রেট কাঠামোর আওতায় এনে আমরা দেখবো যে যেভাবে শুধু যে ঢাকা শহর তা না, ছোটো ছোটো শহরগুলোতেও যেন এই সমস্যার সমাধান। সরকার তো সবসময় চায় যে দেশের পরিবেশ উন্নত হোক, কিন্তু এত তো সত্ত্বেও তো আমরা দেখি